তো হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো 16 ডিসেম্বর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে হলো 16 ডিসেম্বর উপলক্ষে আমি যাচ্ছি রবীন্দ্রনগর স্মৃতিসৌধ, বাংলাদেশের সবচেয়ে বড় স্মৃতিসৌধের কাছে আমি যাচ্ছি। রাস্তায় অনেক জাম ঠেলার পরে ফাইনালি আমি চলে এসে পড়েছি স্মৃতিসৌধ। ডাক্তার ইউনূস ও বড় বড় নেতারা আজকে এই জায়গায় এসে সবাই ফুল দিয়ে বরণ করছে স্মৃতিসৌধকে। এই এলাকায় থাকি প্রায় 5-7 বছর হয়ে গেছে। প্রথমবার দেখলাম ভিতরে দুনিয়ার হকারগিরি, খেলাধুলা অভাব নাই, মানে জোয়ারি জাহাজ সব আজকে এর ভিতরে আছে। অন্যান্য সময় আমি দেখি না এইসব জিনিস, আর আমি দেখা আই এম তো অবাক। আজকে আমি একা না, আমার সঙ্গে আছে একটা মেহমান। সে অনেক পার্সোনাল একটা মেহমান, তার সাথে নিয়ে গেছি। তার সাথে অনেক খারাপ একটা বিষয় ঘটে গেছে। আমার জন্য দেখেন কি আনছে, কেক নিয়েছে। আমি যদি খাবো, কেকটা দেখতে অনেক সুন্দর, অনেক সুইট। আমার জন্য কেক আনছে, কেক খাই দিই, ট্রাই করে কেমন লাগে। মজা আছে, ঠিক আছে খাই। হ্যাঁ, এই সময়টা সবসময় আসবো না, ঠিক আছে। আমি এখন বর্তমানে যে জায়গায় আছি, স্মৃতিসৌধের সামনে থেকে ডাইন পাশে একবারে লাস্টের এরিয়াতে। এই জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। শাপলা ফুল আছে, লেক আছে, মানে যা থাকা দরকার একটা ছবি তোলার জন্য। তারপর হঠাৎ চোখ করে আমার লজ্জাপতি গাছের উপর পরে আমি দেখে একটু হাত দিলাম, দেখি গাছ বন্ধ হয়ে পড়ে। ওই পাশে দেখেন স্মৃতিসৌধ, তার এই জায়গায় জাউ গাছ আছে। জাউ গাছের কারণে আর বেশি সূর্য ডুবে তখন তো আর বেশি সুন্দর লাগে এই জায়গাটা ছবি তোলার জন্য। আর ভুল করেও কি এই পাশে মেয়ে নিয়ে আসে না, কারণ মেয়ে নিয়ে আসতে ছেলে একদম ধরে কর দিয়ে দেবো, পরক্রম কানবেন ফাও সব নিয়ে নিব। এখন যদি আপনারা বলেন ভাই আপনার সাথে তো মেয়ে আছে, হ্যাঁ আমার সাথে মেয়ে আছে। আমি যখন গেছি 16 ডিসেম্বরে ওই জায়গায় মানুষ ছিল অনেক, আর এমনি অন্যান্য সময় কোনো সময় মানুষ থাকে না এই পাশে। অনেকক্ষণ সাইডে ঘুরার পরে আমরা চলে আসি এখন স্মৃতিসৌধের কাছে। একবারে তো আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ স্মৃতিসৌধের উপরে কেন উঠতেছে এই জায়গায়? এই যে এত মানুষ যদি না পড়ে যায় বা কোন সমস্যা পরে কি করবে? গেলাম ভাই অনেক উঁচা, ক্যামেরাতে দেখা যায় একরকম, কিন্তু বাস্তবে আপনি যখন দেখবেন এটা কিন্তু অনেক উঁচাই। দেখেন আমরা এই স্মৃতিসৌধটা আপনি যদি মোবাইল থেকে দেখেন দেখবেন একরকম, অথবা দূরের থেকে সরাসরি দেখে দেখবেন না। যখন আপনার কাছে আসবেন তখন আপনি আই এম তো অবাক। প্রথমবার আই এম তো অবাক হয়েছিলাম। এখন দেখেন সামনে থেকে দেখতে কেমন দেখা যায়, দেখছেন পুরো চেঞ্জ একবারে। প্রতি বছর 16 ডিসেম্বরে অনেক মানুষ হয় এই স্মৃতিসৌধে। আর সবার একটা গুড নিউজ দিয়ে দেয়, আমাদের যে ফানি ভিডিও গুলো আছে আমরা এই পেজটা ছাড়বো না, আমরা এই পেজটা ব্লগ অথবা অন্য কোনো ভিডিও গুলো ছাড়বো, ঠিক আছে? কারণ আমাদের একটা নতুন একটা পেজ খোলা হবে, সবার টিম মেম্বার সবাই একটা পেজ খোলা হবে। ওই পেজের মধ্যে আমরা সবাই এখন রেগুলার ভিডিও করবো, ফানি কন্টেন্ট গুলো আমরা ওই জায়গায় আপলোড দেবো। এখন আমাদের ভিডিও কোয়ালিটি গুলা কেমন হয় সবাই কমেন্টে বলবেন অবশ্যই। আর দেখেন কত কত মানুষ, হাজার হাজার মানুষ আজকে এই রবীন্দ্রনগর স্মৃতিসৌধে হয়েছে। প্রতি বছর চাইলে আপনারা আসতে পারেন এই জায়গায়। আমরা এখন গেট থেকে বাইরে পড়ছি। তো যাদের যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগতো আসলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।